15 বছর পরে নতুন করে আবারও শুরু হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত। এজন্য সাবেক বিডিআর মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমানের নেতৃত্বে 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। আরও জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। 2008 সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। 2009 সালের 6 জানুয়ারি শপথ নেয় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। এর 2 মাসের কিছু কম সময়ের মধ্যে বিডিআর বিদ্রোহের ঘটনা। নির্মম সে ঘটনায় হত্যাযজ্ঞের শিকার হন দেশের বীর 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। অপারেশন ডালভাত নামে সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত, এমন অভিযোগ সে সময় ছিল বিভিন্ন মহলের মুখে মুখে। তবে ক্ষমতার দাপটে তখনকার বিডিআরের সাধারণ সৈনিকদের বিচারের মুখোমুখি করা হলেও মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায় বলে অভিযোগ রয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিডিআর হত্যাযজ্ঞের নতুন তদন্তের দাবি ওঠে। এ অবস্থায় 15 বছর পর নতুন করে তদন্ত করতে কমিশন গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিডিআর ইসের একটা পুরনো একটা কমিশন করার জন্য এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। বিডিআরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমানের নেতৃত্বে এ কমিটির সদস্য সংখ্যা 7। সোমবার বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে বিস্তারিত জানান। কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরও 2 জন সদস্য থাকবেন, সিভিল সার্ভিস থেকে 1 জন থাকবেন এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে 1 জন শিক্ষক থাকবেন, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে 1 জন শিক্ষক থাকবেন, পুলিশের 1 জন উপরের লেভেলের 1 জন কর্মকর্তা থাকবেন। প্রশ্নের জবাবে রোহিঙ্গাদের আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না। তারপরেও যারা ওই যে আপনি একটা বললেন সংখ্যা ঘুরে গেলে ওটা হয়তো মানবিক দিক বিবেচনা করে আমরা হয়তো তাদের, যেহেতু ওই এলাকায় যুদ্ধ হচ্ছে, তাকে পাঠানো যায় নাই, বাট আমরা ম্যাক্সিমামে কিন্তু পাঠাই দিচ্ছি। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।